তা না হলে কি এই নিষ্পাপ শাহজাদাকে পরে নিয়ে এসেছি হত্যা করার জন্য? मेरो नामे रोना जल्लाद को हत्या ना करले जे तुम्हार प्राण जाबे जल्लाद भाई तबु जे तुम्हें हत्या करते आमार मनटा बेकुल हये उठছে শাহজাদা तबु जे तुम्हें हत्या करतेई होबे जल्लाद हाँ आमी जे ओई दासकদের গোলাম ওই মনিবের আদেশ আমাকে পালন করতেই হবে তুমি প্রস্তুত হয় না শাহজাদা তুমি প্রস্তুত হয় না আমি প্রস্তুত জল্লাদ এবার তুমি আমাকে হত্যা করো জল্লাদ একই 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 আমার হাত কাঁপছে মাথা ঘুরছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সারা জীবন কত মানুষের গর্দন নিয়েছি কিন্তু তোমার গর্দন নিতে যে আমার মনটা বেকুল হয়েছে শাহজাদা জল্লাদ তুমি কাঁদছো কেন জল্লাদ আমি তোমাকে হত্যা করতে পারবো না যাই বলো ভাই তোমাকে যে আমাকে হত্যা করতেই হবে তা না হলে যে আমার মাতৃতুল্য ভাবীর আদেশ অমান্য হয়ে যাবে জল্লাদ অমান্য হয়ে যাবে ঠিক আছে তুমি প্রস্তুত হয় নাও
আছে জল্লাদ, আমি প্রস্তুত, তুমি আমাকে হত্যা করো, হত্যা করো। আমি তাই করছি। মেরো না জল্লাদ, কি দেখছি পাগলের সুর আসছে রে। মেরো না জল্লাদ, অবুজ নাদিমকে। নিষ্পাপকে মারিলে পরে বেহেশত পাবি না তুই রে। নিষ্পাপকে মারিলে পরে বেহেশত পাবি না পরে। মেরো না জল্লাদ, অবুজ নাদিমকে। জল্লাদ, অবুজ নাদিমকে। কি জল্লাদ, তুমি কাঁদছ কেন? হ্যাঁ হ্যাঁ শাহজাদা, আমি কাঁদছি। আমি তোমাকে কিছুতেই হত্যা করতে পারবো না শাহজাদা। তুই পালিয়ে দাও, তুই পালিয়ে দাও শাহজাদা। কি জল্লাদ আমাকে হত্যা না করে চলে গেল? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, তা না হলে যে আমার মাতৃতুল্য ভাবিকেও বাঁচানো যাবে না। সেনাপতি আদেশ। আমার এই উজান নগরে শান্তিময় রাজ্যে কেন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে? কে এই অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে? তুমি তাদেরকে বন্দি করে নিয়ে আসবে, এটাই আমার আদেশ। আমি তাই যাচ্ছি জাহাপনা। এই শান্তিময় রাজ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে বন্দি করে আপনার সবটুক হাজির করবো জাহাপনা। জাহাপনা, এক বিদেশি বদলকে আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও যাও সৈনিক, ওই বিদেশি ভদ্রলোককে আজ দরবারে সুসম্মানে প্রবেশ করতে দাও। আমি তাই করছি জাহাপনা। কে তুমি? কোথায় থেকে তোমার আগমন? আমি উদয়পুর রাজ্যের আহমদ শাহর ছোট ভাই নাদিম। কি তুমি উদয়পুরের বাদশাহ আহমদ শাহর ছোট ভাই আমার দরবারে সাক্ষাৎ প্রার্থী? হ্যাঁ জাহাপনা। তুমি কি জানো তোমার ভাই আহমদ শাহ আমার চিরশত্রু? হ্যাঁ জাহাপনা, তা আমি জানি। জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছো? আমি জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছি জাহাপনা। এখন যদি তোমার প্রাণ যায়? প্রাণ নেওয়ার মালিক আপনার নয় জাহাপনা, প্রাণ নেওয়ার মালিক হচ্ছে একমাত্র ওই মহান আল্লাহ। তবে মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পেরেছি, এখনো হয়তো বাঁচতে পারবো জাহাপনা। তুমি কেমন করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছো? বলো বলো যুবক, বলো। আমি আপনাকে সবাই খুলে বলবো জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে উভয় দিলাম, তুমি সব আমাকে খুলে বলতে পারো। জাহাপনা, আমি আর আমার বড় ভাই শিকার করতে বনে যাই। আমি একটু আড়ালে যেতেই আমার রাজ্যের শয়তান আর সেনাপতি উজির আমার বড় ভাইকে ওই বনভাজে নির্মমভাবে হত্যা করে জাহাপনা। তারপর সেই মুহূর্তে এসে দেখি সেখানে পড়ে আছে শুধু আমার ভাইজানের বুকের তাজা রক্ত। তারপর সেই রক্ত দেখি আমি চিৎকার করি,
সেই শয়তান আরুজির আমার মাতৃতুল্য ভাবিকেও দেয় কুপরামর্শ আমি নাকি আমার ভাইজানকে নির্মমভাবে হত্যা করেছি। সেই অপরাধী করে আমাকে জল্লাদের হাতে দেয় তুলে, জল্লাদ আমাকে হত্যা না করে দিয়ে দেয় মুক্তি। তাই তো জাহাপনা মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি, হয়তো এখনো বাঁচতে পারবো জাহাপনা। এ দেখছি আশ্চর্য এক করুণ কাহিনী। ওই শয়তানগুলো আমাকে মৃত্যুর হুমকি দিয়ে ফরমান পাঠিয়েছিল। শোনো নাদিম, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দিয়ে ওই শয়তানগুলোর সাথে মৃত্যুর সাথে আলিঙ্গন করাবো। জাহাপনা এসো ভাই, তুমি আমার বুকে এসো। ভাইজান, আমি কি পারবো আপনার এই মুহূর্তের ঋণ শোধ করতে? নিশ্চয়ই পারবে। তুমি যদি অনুলক্ষণ হয়ে এই আমের পাশে থাকো, তাহলে তোমার সকল উদ্দেশ্য হাসিল হবে। চলো ভাই, আমরা এখন অন্তপুর মহলে চলে যাই। হ্যাঁ, তাই চলুন জাহাপনা। এসো ভাই, তাই চলুন। আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, আর এই ফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। আজ যদি আমার একজন প্রিয়জন থাকতো, তাহলে সবগুলো ফুল তুলে মালা গেঁথে আমি তাকে দিতাম। আই গো সকাল ফুল বাগানে কত ফুল ফুটে, হাই গো সকাল বেলা ফুল বাগানে কত ফুল ফুটে। চম্পা বেলি জুই চামেলি আরো ফুটে বকুল গো, আরো ফুটে বকুল। আই গো ফুল তুলিয়া গাঁথবো মালা মনের মতো করে, আই গো ফুল তুলিয়া গাঁথবো মালা মনের মতো করে। বিনি সুতার মালা খানি পরাবো কার গলে গো, পরাবো কার গলে। কিরে কিসমত আলী, তুই এইভাবে লাফাচ্ছিস কেন? ওই যে নাদিম ভাই তোমাকে নিয়ে যেতে আসছে। এক্ষুনি চলে আসো, চলে আসো, আমি যাই। দাঁড়া 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 দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যালো সখী, হ্যালো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই কে তোমরা? আমার অনুমতি ছাড়া আমার এই বাগান বাড়িতে প্রবেশ করেছো? আমি সুযোগ তোমাদের বাগানে প্রবেশ করেছি বলে আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে, নাও আমাকে বন্দি করো,
ইস, কত সুন্দর ওই সাপুরিয়ার চোখরা। না না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আবার যদি দেখি আমার এই বাগান বাড়িতে তুমি প্রবেশ করেছো, তাহলে উপযুক্ত শাস্তি আমি তোমাকে দেব। এই চল সখী। শোনো মালা, তুমি আমাকে কি শাস্তি দিবে? গান দাও। Hey. ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তবে ভবিষ্যতে আমার বাগান বাড়িতে যদি তোমাদেরকে প্রবেশ করতে দেখি, তাহলে উপযুক্ত শাস্তি দেব। তুমি একটা বোকা ছেলে, সাধারণ একটি মেয়ে তোমাকে অপমান করে গেল, আর তুমি কিনা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলে। তুমি কিছুই বুঝতে পারছো না জংলা। সাপে কামড় দিলে সেই সাপকে ফিরে কামড় দিতে নেই, তাহলে যে খেলাই শেষ। চলো জংলা, আমরা অন্য কোনো স্থানে চলে যাই। তুমি যাও, তুমি যাও, আমি আসছি। কে সুন্দরী রমণী, যাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি, তার জন্য যে আমি হয়েছি দেওয়ানা। যেমন করে হোক ওই সুন্দরী রূপসীকে যে আমার চাই চাই। মন আমার এত অস্থির হয়ে উঠছে, আমি যে কিছুই বুঝতে পারছি না খোদা। আমি কখন আমার সুজনের দেখা পাবো খোদা? আমি যে আমার মনটা আমার সুজনের জন্য অস্থির হয়ে আছে। জানি না আমার সুজন এখন কোথায় আছে, কেমন আছে। একা একা কি ভাবছেন বেগম সাহেবা? চুপ করো রক্ত পিপাসীর দল। আমি তোদের কাউকে ক্ষমা করব না। তোরা আমার স্বামীকে হত্যা করেছিস, তাই আজ আমি নাদিমকে ভুল বুঝে হারিয়েছি। আমি তোদেরকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। বেগম সাহেব কি পাগল হয়ে গেলেন? হ্যাঁ, বেগম সাহেব বড্ড পাগল হয়ে গেছে। ওকে বন্দি করে ওই বন্দি কারাগারে নিক্ষেপ করো। হ্যাঁ, আমি তাই করছি উজির সাহেব। এই কোথায় বহরে? আদেশ করুন সেনাপতি সাহেব। বেগম সাহেবকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। তাই করছি। খবরদার, আমার পায়ের দিকে এক পা অগ্রসর হলে আমি তোকে খুন করে ফেলবো। হরি, হুকুম করুন। বন্দি করো ওই উম্মাদ মহিলাকে, আমি তাই। আর নিক্ষেপ করো ওই অন্ধকার কারাগারে। না না, আমি যাব না। না না, আমি যাব না, কিছুতেই যাব না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। প্রহরী, চলুন বেগম সাহেবা। চলুন বেগম সাহেবা। না, আমি যাব না, আমি যাব না, যাব না আমি। সেনাপতি, বলুন উজির সাহেব। আমাদের গোপন কথা তাহলে বেগম সাহেব সব জেনে পড়েছে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। বেগম সাহেবকে নিক্ষেপ করেছি অন্ধকার কারাকক্ষে, শাহজাদা নাদিমকে হত্যা করেছি, শিশু পুত্র সুজনকে দিয়েছি বনবাসে। তাই তো এই আনন্দ উল্লাসে আমরা একটু মনোরঞ্জন করতে চাই। আপনি কি বলেন উজির সাহেব? তাই করো
সেনাপতি। হ্যাঁ আমি তাই করছি। এই কে আছিস বাইজিদের পাঠিয়ে দে। এই দুইজন বাইজি বাইজি তোনে আমাদের মনকে করে তোলো উতালের পাথাল। হ্যালো, একই ঝাঁকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়া কম্পিটিশন। এমন একটা ছোকরায় আমার মন করেছে লুট। ও এমন একটা ছোকরায় আমার মন করেছে লুট। একই ঝাঁকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, এক ঝাঁকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়া কম্পিটিশন। এমন একটা ছোকরায় আমার মন করেছে লুট। ও এমন একটা ছোকরায় আমার মন করেছে লুট। বাইজিগণ নাচো। গায়ে রং কৃষ্ণ হোক কালোই, অন্ধকার করে আলো। গায়ে রং কৃষ্ণ হোক কালো, অন্ধকার করে আলো। আমি যারে বাসি ভালো, কেমনে ভুলিব বলো। নাচো নাচো আরো নাচো। আমি যারে বাসি ভালো, কেমনে ভুলিব বলো। চোখে চশমা হাতে ঘড়ি, মোহকে তার চাবিদারি। চোখে চশমা হাতে ঘড়ি, মোহকে তার চাবিদারি। দেখতে যেন রবিন হুড। এমন একটা ছোকরাই আমার মন করেছে লুট। ও এমন একটা ছোকরাই আমার মন করেছে লুট। ও এমন একটা ছোকরাই আমার মন করেছে লুট। ও এমন একটা ছোকরাই আমার মন করেছে লুট। সাব্বাস সাব্বাস বাইজিগণ, তোমাদের নুপুর নৃত্যন্তে আমরা বেশ আনন্দিত। তোমরা এই মুহূর্তে প্রাসাদে যাও। বলো সেনাপতি। এই মুহূর্তে আর মসনদ খালি রাখা যায় না। আপনি মসনদ আরোহণ করুন। হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি। এই মুহূর্তে আমি সিংহাসনে বসতে করছি। শোনো সেনাপতি, বলো নজির সাহেব। চল এবার আমরা অন্তপুরে গমন করি। হ্যাঁ তাই চলো নজির সাহেব। ওকে দেখার পর থেকে আমি যে তার মাঝে হারিয়ে গিয়েছি। উইরা যাও রে ফুলের ব্রহ্ম, কইও বন্ধুর কাছে, সে যেন বাগানে আসে ফুলের মধু খাইতে রে। উইরা যাও রে ফুলের ভ্রমর গো। উইরা যাও রে ফুলের ভ্রমর, কইও বন্ধুর কাছে, সে যেন বাগানে আসে ফুলের মধু খাইতে রে। উইরা যাও রে ফুলের ভ্রমর গো। হ্যালো হ্যালো হয়েছে মোর পাহাড়ের কন্যা,
সোনা বলি ওই হে কন্যা গো। তাই নাকি? হয়েছি মোর পাহাড়ের কন্যা ভ্রমর সাজিয়া ফুলের মধু পান করিব ফুলে দেব সিয়া গো। সোনা বলি ওই হে কন্যা গো। চিনি না গো পরদেশিয়া, চিনি না তোমারে, কেন তুমি আসিলা যে আমারি বা গানে গো। চিনি না গো পরদেশিয়া গো। চিনি না গো পরদেশিয়া, চিনি না তোমারে, কেন তুমি আসিলা যে আমারি বা গানে গো। চিনি না যে পরদেশিয়া গো। প্রথম দেখাই হলাম পাগল তোমারে দেখিয়া, তাই তো কন্যা এলাম আমি তোমার দেখিতে গো। সোনা বলি ওই হে কন্যা গো। ফিরে যাবো পরদেশিয়া, ফিরে যাও না ঘরে, আমার পিতা শুনলে পরে মারিবে তু মারে গো। ফিরে যাও গো পরদেশিয়া গো। তোমায় আমি ভালোবাসি, দুঃখ নাই মোর মনে, সারা জীবন রাখবো কন্যা প্রেমের কারা ঘরে গো। সোনা বলি ওই হে কন্যা গো। প্রেম প্রীতি ভালোবাসা জাতের একটা বিবাদ আছে। প্রেম প্রীতি আর ভালোবাসা জাতি কুল মানে না, তাই তো কন্যা ছুটে এলাম তোমার না কাছে গো। সোনা বলি ওই হে কন্যা গো। হবে না। লজ্জা নাই গো
পরদেশিয়া লজ্জা নাই তোমারও গলাতে কলসি বেঁধে জলে ডুইবা মরো গো লজ্জা নাই ও পরদেশিয়া গো কোথায় পাবো আহারি কন্যা কোথায় পাবো রসি আমি দেব তুমি হও না প্রেম যমুনা আমি ডুইবা মরি গো শোন বলি ওই হে কন্যা গো কোথায় তোমার বাড়ি গো কোথায় তোমার ঘর কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার রে জিজ্ঞাস করি তোমায় আমি গো হয়ুজান গায়ে সাহায্য কন্যা নদীর ধারে বাড়ি তাই তো কন্যা এলাম আমি তোমার প্রাণ দেখি গো শোন বলি ওই হে কন্যা গো পিতার নামটি মিলন সদাগর আমার নাম সুজন তাই তো কন্যা এলাম বুঝি তোমার প্রেমে লাইগা গো শোন বলি ওই কন্যা গো দয়া করে এবার তোমার পরিচয়টুকু আমাকে দাও উজানগর বাড়ি আমার উজানগর ঘর তাই নাকি পিতার নামটি আজ গো রাজা আমার নাম মালা গো শোনো শোনো পরদেশিয়া গো শুনেছো আমার পরিচয় শুনেছো আমার পরিচয় হ্যাঁ শুনেছি কন্যা তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে যে মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি কন্যা তাই কখন ছেড়ে যাবে না তো না আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি যে তোমাকে ভুলতে পারি না কন্যা একটু পরেই কিন্তু যাইবো সত্যি বলছো সত্যি বলছি তাহলে সবার সম্মুখে আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কোনো দিন যাবে না যাব না কন্যা কথা দিলাম তাই তাই চলো না চিরদিনই আমি যে তোমার যুগে যুগে আমি তোমারি তাই এত কাছে রয়েছ তুমি আছো
সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী। আমরা অমর সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ না। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে চাই, তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হব একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হব একাকার দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। শোনো মালা, শোনো মালা, বলো তোমার সাথে আবার আমার কোথায় দেখা হবে? বন্ধু, ওই যে কৃষ্ণচূড়া গাছটি দেখতে পাচ্ছ না, সেইখানে তুমি এসে কু কু কু
কুকু শুনে ডাকবে আর তোমার কুকু ডাক শুনে পাগল হয়ে আমি তোমার কাছে ছুটে আসব। ঠিক আছে মানা, তাই চলো। চলো এবার যাই। চলো। সঙ্গী হ্যালো